হ্যালো হাই এভরিওয়ান। এখন রাত বাজে 11:30 আর এখন 11:30টার সময় আমি দেখুন মাছ নিয়ে হাজির হয়েছি। এখানে প্রথমেই দেখালাম হচ্ছে পুঁটি মাছ আর কিছু মলা মাছ। আর এটা কিন্তু একটাই মাছ, একটা সিলভার কাপ মাছ 5.5 কেজি ওজন হয়েছিল। সেই মাছটাকে কিন্তু কিনে নিয়ে এসেছে। আর যেহেতু অনেকটা রাত, এত রাতে মাছ ঘাটতে আসলে কষ্টই হচ্ছিল, কিন্তু তারপরেও কিছু করার নেই, কারণ বেশিরভাগ দিনই এরকম রাত হয়ে যায় আমাদের। এই দেখুন মাছটাকে আমি ঢালছি, কত বড় মাছ যে হচ্ছে একটা গামলা আমার ফুলফিল হয়ে গেছে, তাও কিন্তু মাছটা পড়ে যাচ্ছিল ওপর দিয়ে। পুরো 5 কেজি 600 গ্রাম মাছ, সিলভার কাপ মাছ। আর এই বড় সিলভার কাপ মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। মাছটাতে প্রচুর তেল হয়ে গেছিলো, পেটির মাছে পুরো তেল চাকচাক করা ছিল। আর এটা হচ্ছে নাড়ি, মানে সব কিছুই দিয়ে দিয়েছে তেলের সাথে, যাবতীয় মাছের যা কিছু আছে সব কিছুই কিন্তু দোকানদার দিয়ে দিয়েছে। আর পিসটা খুব সুন্দর করে করেছিল, যে কেটেছে মাছটা খুবই সুন্দর করে কেটেছে। যাই হোক, এগুলোকে এখন সব মানে সুন্দর করে ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রাখবো। যতটুকুন কালকে রান্না করব ততটুকুকে আমি আলাদা করে রাখবো, বাকি সব কিন্তু প্রয়োজন অনুসারে পিস করে করে রেখে দেবো। এই দেখুন মাছগুলোকে আমি একটা একটা করে ধুয়ে উপরে রেখেছি, কতটা হয়েছে। আর এই যে মাথাটাই দেখুন একটা ঝুড়ি পুরো ভরে দিয়েছে। আর আমার বাচ্চাদের অবস্থা দেখুন, এখন কিন্তু মাছ ধুয়ে রেডি করতে করতে আমার অলরেডি 12:30 বেজে গেছে। আর ওরা দেখুন এখানে কাগজ কুচিয়ে কি করছে, মানে ওদের ঘুমই নেই চোখে। টাটা। এখন সকালবেলা, রাতে তো দেখিয়েছিলাম। আর এই সকালবেলায় দেখুন রুটি করা হয়ে গেছে। আর এদিকে করব হচ্ছে আলুর ডাল। এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত রেসিপি আলুর ডালের জন্য। দেখুন আলুগুলোকে আমি ম্যাশ করে রেখেছি, এখানে পেঁয়াজ রসুন তেজপাতা কুচিয়ে রেখেছি। এটা হচ্ছে কালকে রাতে যে মাছটা নিয়ে এসেছিলো, এই মাছের মাথার একটা পার্ট, এটা দিয়েই কিন্তু আমি আলুর ডালনাটা করব। আলুর ডালনা এমন একটা জিনিস যেটার মধ্যে কিন্তু আপনি মাছ দিয়ে, ডিম দিয়ে, মাছের মাথা যে কোনো কিছু দিয়ে করতে পারেন, খুবই ভালো লাগে। তো দেখতে থাকুন কিভাবে আমি আলুর ডালনাটা করি। হলুদ লবণ মাখানো মাথাটাকে সুন্দর করে তেলে ভেজে নিয়ে আমি কিন্তু তেলের মধ্যে কাঁচা ঝাল, গরম মশলা, জিরা আর পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। বেশ কিছু সময় কষিয়ে নিয়ে কিন্তু আমি এর মধ্যে কিছু ভাজা মশলা দিয়ে দেবো। এই দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভাজা মশলা, ধনিয়ার গুঁড়া দিয়েছি আর একটু জিরার গুঁড়া। এটা দিয়ে কিন্তু আমি একটু জল দিয়েছি। জল দেওয়ার পর এর মধ্যে হলুদ লবণ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমি এতে শুকনো ঝাল গুঁড়া দিইনি, শুকনো ঝালটা যেহেতু আমরা একদমই অ্যাভয়েড করার চেষ্টা করি, এই জন্য দিইনি। এটাকে সুন্দর মতো কষানো হয়ে গেলে কিন্তু এই যে আমি আলুর ম্যাশটাকে জল দিয়ে সুন্দর করে গুলিয়ে নিচ্ছি, এটাকে ঢেলে দেব। এটাকে ঢেলে দিয়ে একটু ঘুটে আরও পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। এটাতে কিন্তু জলটা অনেক বেশি লাগে। এরপরে এইটাকে নেড়ে চেড়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে কিন্তু আমি ফুটতে দেব। এই যে, আর এদিকে দেখুন বাড়ি থেকে ডিম নিয়ে আসা হয়েছে চালের মধ্যে। এরকম কারা কারা চালের মধ্যে করে ডিম নিয়ে আসেন একটু জানাবেন। এইভাবে নিলে কিন্তু ডিমগুলো ভাঙে না। আর এই যে আমার আলুর তরকারি, মানে আলুর যে ঘাটি, সেটা কিন্তু হচ্ছে অলরেডি প্রায় হয়ে গেছে। এখানে আমি একটু জিরা এবার একটু গরম মশলার গুঁড়া দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এটাকে এই যে গরম মশলার গুঁড়াটা দিচ্ছি, দিয়ে আমি এখন নামিয়ে নেব। এটা একটু ঝোলঝোলই রাখতে, এখন ঠান্ডা হয়ে গেলে এটা জমে যায়, যেহেতু আলু যত ঠান্ডা হয় তত এটা মাখা মাখা হয়ে যায়। একটু সুন্দর করে নেড়ে চেড়ে বড় কষলে এটাকে আমি নামিয়ে নেব। অলরেডি ডান। এই যে এরকম পাতলা পাতলা রেখে